কারণে আজকে আপনি মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ঘুরে ফিরে বেড়াচ্ছেন গেঞ্জি দিয়ে। এই গেঞ্জির পিছনে কে? এই জুলাই যোদ্ধারা। আর তাদের গায়ে আপনি বাঁশ দিয়ে যান। যে মানুষগুলোকে মুক্ত করে দিলাম আমরা, সেই মানুষগুলো এখন অস্ত্র নিয়ে আমাদেরকে মারতে আসে। এই বাহিনী বাংলাদেশে আবার কোথা থেকে আবিষ্কৃত হলো? দা বাহিনী, কুড়াল বাহিনী। এক মুরব্বী জানাইলো এটা হলো তারেক রহমানের বাহিনী। আজকে যারা ফ্যাসিবাদ হয়ে উঠতে চাচ্ছে, তাদের দালালদেরকে পুনর্বাসন করার চেষ্টা করেছেন, তাদের পরিণতি ঠিক আওয়ামী ফ্যাসিবাদের মতোই হবে। সেখানে জুলাইয়ের যারা সম্মুখে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, যারা তাদের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছে, মাফ করে তাদের গায়ে হাত দেওয়া হয়েছে। খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছিল, ঠিক সেভাবেই এনসিপির ওপর হামলা করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমন অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে ভয়াবহ হবে। রড নিয়ে আসছে, চাপাতি নিয়ে আসছে, আমাদের কাছে ভিডিও পর্যন্ত আছে। বিএনপির ওই সন্ত্রাসীরা রড চাপাতি দিয়ে আমাদের গাড়িতে মারছে। নাহিদ ইসলাম, সাজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিবির শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির সন্ত্রাসের বিপরীতে রুখে দাঁড়িয়ে, ঘুরে দাঁড়িয়ে সুপার পারফরমেন্স স্থাপন করেছে বাংলাদেশের রাজনীতিতে। আসসালামু আলাইকুম। সারা দেশব্যাপী এনসিপির গাড়ি বহরে হামলা করাকে কেন্দ্র করে ছাত্রদল এবং বিএনপির অঙ্গ সংগঠনের বিরুদ্ধে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে, যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তো 3 দিন ধরে হবিগঞ্জ ইস্যু নিয়ে পুরা বাংলাদেশে একটা আতঙ্ক বিরাজ করতেছে। 144 ধারা জারি হয়েছে, মানে বাংলাদেশে কিয়ামত আয়া পড়ছে। সরকারে 6 মাস না হইতে বিরোধী মতকে দমন পীড়ন করার জন্য 144 ধারা করতে হবে, তাদের লোকজনকে পিটাইতে হবে। সেই লোকজনকে পিটানোর জন্য ছাত্র দলের ব্যানার ব্যবহার করে রাস্তার টোকাই গুন্ডারা মানুষের চোখ তুলে নিবে, হাত ভাঙা দিবে, এগুলো আমাদের সহ্য করতে হবে। ইভেন একটা ঘটনা না তো, নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে, আপনার মানহানি হইলে আপনি কোর্টে গিয়ে তার বিরুদ্ধে মামলা করেন, আইনগত ব্যবস্থা নেন। সেইটা না করে তাদেরকে সন্ত্রাস দিয়ে নির্মূল করতে হবে কেন? হাসিনার মতো, হাসিনার হেলমেট বাহিনী, ছাত্রলীগ যেখানে সেখানে মানুষকে চাপাতি দিয়ে কোপাইতো, যেখানে সেখানে মানুষকে মাইরা ফেলতো, পিটাইতো, এইরকম শুরু করছে ছাত্রদলের দিয়ে। তাহলে ছাত্রদলকে ওই ছাত্রলীগের মতো একটা গুন্ডা বাহিনীতে পরিণত করাই হচ্ছে আপনাদের মেইন কাজ। এটাই তো এখন দেখতেছি। আরেকটা জিনিস হচ্ছে, একদম চিহ্নিত ছাত্র দল করে এরকম পথধারী নেতারা মানুষের গাড়ির মধ্যে উঠছে, ড্রাইভারকে পিটাইতেছে, গাড়ি ভাঙচুর করতেছে। ড্রাইভার কি করছে? ড্রাইভার কি রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে? তোরে মারতে গেছিস কেন তোরা? এখন তোদের সবচেয়ে লজ্জাজনক, এই দলের ছাত্র দল বুলশেট, যারা 90-এর গণ আন্দোলন থেকে শুরু করে সবকিছুর সাথে সম্পৃক্ত ছিল, একটা ক্যাম্পাসে এদের অবস্থান নাই। ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ ছাত্ররা এদেরকে বয়কট করছে। তারপরে এদের নিজস্ব ইমেজ ঠিক না কইরা এরা এখন গুন্ডামিতে নামছে এবং এটাকে জায়েজ করতেছে স্থানীয় দলের নেতাকর্মীরা। যে সমস্ত নেতারা ছাত্র দলকে এই কাজে ব্যবহার করতেছে, এরা আওয়ামী লীগের দোসর, যারা 17 বছর ব্যবসা বাণিজ্য করছে আওয়ামী লীগের সাথে, এবং খালেদা জিয়া জেলখানায় পড়ছে, এদের কোনো সমস্যা নেই। এদের নাকি নেতাকে নিয়ে কথা বললে খুব জয়লা যায়। তো তোদের নেতাকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে পানিতে ফেলাই দিতে নিয়েছিল হাসিনা, ওই সময় তোদের চেতনা কোথায় ছিল? আবার আরেক নেতা বলে, শিলং থেকে যিনি আসছে, উনি বলতেছে 17 বছর বিএনপি আন্দোলন সংগ্রামের, জুলাই আন্দোলনের কি যেন পথ তৈরি করছে। ওরে ভাই, তাও আপনারা জুলাই আন্দোলনের পরে কেন মারামারি করতে হয়েছে? এখন সরকারের যে উপদেষ্টা হয়েছে, কোথাও আপনাদের লোক রাখে নাই কেন? ছাত্ররা আন্দোলন করছে, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, জনগণ তাদের পক্ষে ছিল। নেতাদের যে চরিত্র খারাপ, বাংলাদেশের রাজনীতিবিদদের যে চরিত্র নষ্ট হয়ে গেছে, জনগণ সেটা বুঝে গেছে। এজন্য বিএনপি 17 বছর আন্দোলন সফল হয় নাই। তৃণমূল নেতাকর্মীরা খালে মরছে না, বিলে পড়ছে না, মরে গেছে, কোনো খবর এরা রাখে নাই। আমরা টাকা পাঠাইছি পোলাপানদের চলার জন্য, ঠিক আছে? এই সমস্ত লোকজনদেরকে বাদ দিয়ে, মানে কারা সরকারের মধ্যে আছে, কারা সরকার গঠন করতেছে, যারা আজকে সংসদে বসে রয়েছে, এগুলার 70% থেকে 80% নেতা জুলাইয়ের সাথে কোনো সম্পৃক্ততা নাই, 17 বছরের আন্দোলনে এদের কোনো সম্পৃক্ততা নাই। এরা স্টেজে উঠে বক্তৃতা দিছে, পুলিশ দেখছে পলাই গেছে খুব চিকন ভাবে, এবং এদের সবার সাথেই পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ ছিল। দিস ইজ ফ্যাক্ট। আজকে তারাই আওয়ামী লীগের গুন্ডাদেরকে পুনর্বাসন করতেছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেনিফিট পাচ্ছে, এবং জুলাইকে এরা ধারণও করে না। সংসদে গিয়া গণভোটকে প্রত্যাখ্যান করলো, জুলাই সনদ বাস্তবায়ন করলো না, নিরপেক্ষ পুলিশ কমিশন গঠন করলো না। যেই পুলিশ হাসিনার সময় যা করছে, এই এই নির্লজ্জগুলা একই কাজ করতেছে। মানে আগে হাসিনারা সার্ভাইভ করছে, এখন বিএনপির সরকারকে সার্ভাইভ করতেছে। এই যে পুলিশ মেরে যে গাছে ঝুলাই রাখছিল জনগণ, তোদের লজ্জা নাই? এরা আবার সেই পোশাক পরে মানুষকে মামলা নিতে দেয় না। একটা ছেলেকে আপনার চোখ উঠায় ফেলছে, হাত ভেঙে ফেলছে, ক্রিমিনাল অফেন্স করছে যারা, তাদের বিরুদ্ধে মামলা দিবে। ওই মামলা দিতে গিয়ে এনসিপির নেতাদেরকে রাস্তার মধ্যে পুলিশে আটকায়, পুলিশের এসি মানে ডিসিএসপি সব নেমে পড়ছে।
ছি, লজ্জাজনক, লজ্জা। আরো দুঃখজনক বিষয় হচ্ছে তারেক রহমান সাহেবের উপদেষ্টা কারা, ওনার সহকারী কারা, এদের ব্যাপারে আমাদের খুবই হতাশা। প্রতিদিন এক একটা নিয়োগ দেখলে মনে হয় কি নিজের গালে নিজে জুতা দিয়া পিডাই। বিএনপির এত এত সাবেক ছাত্র নেতা, এত এত ত্যাগী নেতা কর্মী তারেক রহমানের সহযোগী হইতে পারে না। তারেক রহমানের সহযোগী হয় রাশেদ, যে নিজের দল বিলুপ্ত কইরা বিএনপিতে জয়েন করছে। সেই দিনের পোলা আমরা কোটা আন্দোলনে এগুলোরে টাকা পাঠাইছি হাসিনার সময়, আর এরা আজকে এরে উস্কানিমূলক কথা বলে, ওরে উস্কানিমূলক কথা বলে এবং এটাকে জায়েজ করতেছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছে এদের পরিবারে খোঁজ নিলে দেখা যাবে যে সবগুলো আওয়ামী লীগ পরিবার থেকে আসছে। হোয়াই ভাই, আপনার আওয়ামী লীগ নিয়ে চলতে হবে কেন? এটা খুবই দুঃখজনক। আর একটা মজার ব্যাপার হচ্ছে সরকারের কিছু হইলে এটার দায় সবাইকে নিতে হবে। কেন ভাই, আপনারা 5 মাস না যাইতে টাকা ছাপাইতে ছাপাইতে ব্যাংকগুলা সব খালি করে ফেলাইছেন। সোয়েটার ফ্যাক্টরির মালিকাই না বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাইছেন, এটা তো লজ্জা। ওগুলা দেখার পর জনগণ আপনাদের প্রতি কি সিম্প্যাথি রাখবে? এবং 8 মাসে 300 টাকার গাছ 3 লাখ টাকা দিয়ে নাহিদ ইসলাম, সাজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিবির শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির সন্ত্রাসের বিপরীতে রুখে দাঁড়িয়ে, ঘুরে দাঁড়িয়ে সুপার পারফরমেন্স স্থাপন করেছে বাংলাদেশের রাজনীতিতে। এক্সাম্পল সৃষ্টি করেছে, সেট করেছে বাংলাদেশের রাজনীতি। রোদ বৃষ্টি উপেক্ষা করে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে, হামলা, গাড়ি ভাঙা, জামা কাপড় ছিঁড়ে ফেলা, হাত ভেঙে ফেলা, সবকিছু উপেক্ষা করে ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, সময় যত গড়াচ্ছে ওদের পারফরমেন্স আরো ভালো হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে হবিগঞ্জে গতকাল দিনভর বিএনপির সন্ত্রাস এবং রাষ্ট্রীয় সন্ত্রাস আমরা দেখেছি। রাষ্ট্রীয় সন্ত্রাস ইন দি সেন্স যেখানে সংসদ সদস্যরা একটা জায়গা যাচ্ছেন আইনানুগ পদক্ষেপ নিতে, মামলা করতে, সেখানে তাদের গাড়ি ভর আটকে দিচ্ছে হাজার হাজার পুলিশ এবং হেলমেট পরে ছাত্রদল, যুবদল এমপিদের উপর হামলা করার চেষ্টা করে। বালু ট্রাকের মধ্যে ট্রাক দিয়ে গাড়ি আটকে দেয়। এটা কি রাষ্ট্রীয় সন্ত্রাস না? জনগণের চলাচলের অধিকার হরণ করা। কারণ ওখানে তো ওরা কোনো মারামারি করতে যায়নি। এমপি মানুষ, সংসদ সদস্য, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনেক উপরের লোক। তারা কি জন্য গেছে? তারা বলছে যে আমরা থানায় মামলা করতে যাচ্ছি, আমরা কোনো ঝামেলা করতে যাচ্ছি না। তারপরে তাদের ঢুকতে যেতে চাইছিল না, কিন্তু ওরা কিন্তু ঘাটতারামি করে ঢুকেছে। হবিগঞ্জে বিএনপির পুলিশের ভয়াবহ পরাজয়ের পর তারেক রহমান বাহিনী থেমে থাকে নাই। তারা সিলেটে সার্জিস আলমদের গাড়ি বহরে 2 দফায় হামলা করেছে। কিন্তু নাহিদরা, সার্জিসরা, নাসিরউদ্দিন পাটোয়ারিরা দমে যাওয়ার পাত্র নয়। ওরা ঘুরে দাঁড়িয়েছে। নাহিদ ইসলামের বক্তব্য শুনেন। আমরা গোলাপগঞ্জে যাব, সিলেটের গোলাপগঞ্জ, এটাকে আবার অনেকে গোপালগঞ্জ বলছেন, না এটা গোপালগঞ্জের কথা বলেন নাই। গোপালগঞ্জেও একদিন এই নাহিদ ইসলামরা যাবে। ওরা কোনো কিছুর পরোয়া করবে না, পরিবেশ পরিস্থিতি বুঝে যাবে। দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের। নাহিদ ইসলাম এর মানে সন্ত্রাসীদের দিয়ে হামলা করিয়ে এবং পুলিশ বিজিবি মোতায়েন করে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে, এবং ইন্টারেস্টিংলি পুলিশের সামনেই কিন্তু বেশিরভাগ হামলাগুলো ঘটে। ওদেরকে থামাতে পারছে না, ওদের মুখ বন্ধ করাতে পারছে না। ওরা জায়গা মতো যাবেই। গতকাল হবিগঞ্জে যে দেখিয়েছে যে ওরা পারে, কেউ ওদেরকে আটকাতে পারে না। আজকে ওদের যেখানে যাওয়ার কথা সেখানে যাবে। 2 বার হামলা হয়েছে, 5 বার, 200 বার হামলা হলো, ওরা যাবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বক্তব্য, মরে যাব তবুও রাজপথে ছাড়বো না। আসলে বিরোধী দলীয় রাজনীতি এটাই। সন্ত্রাসের বিরুদ্ধে, দখলদারিত্বের বিরুদ্ধে, দুর্বৃত্তায়নের রাজনীতির বিরুদ্ধে এভাবেই রুখে দাঁড়াতে হয়। যেটা সাদিককে আমরা ছাত্র দলের সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ থানায় রুখে দাঁড়িয়েছিল। তো দর্শক, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। রুখে দাঁড়াতে হবে, পুলিশের সাথে ধাক্কাধাক্কি করতে হচ্ছে। এই যে মরে গেলেও রাজপথ ছাড়বো না, নাসিরউদ্দিন পাটোয়ারি চমৎকার একটা কথা বলেছেন। হ্যাঁ, আমরা চুপ করে থাকবো, আমরা থেমে যাব। আমার ভাই হবিগঞ্জে ছাত্রদল রড দিয়ে পিটিয়ে যার চোখ অন্ধ করে দিয়েছে, তার চোখ ফিরিয়ে দিন। চোখ ফিরিয়ে দিতে পারলে আমরা আর কথা বলবো না, চুপ থাকবো। তো এটাকে বলে পলিটিক্যাল পারফরমেন্স। এই জন্য আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলি নাসিরউদ্দিন পাটোয়ারি দি গ্রেট, অসাধারণ। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরাই বাংলাদেশের ভবিষ্যৎ। এরাই বাংলাদেশকে আরেকটা ফ্যাসিস্ট হওয়া থেকে বিরত রাখবে। হ্যাঁ, ওদের অনেক সমালোচনা আছে, অনেক অভিযোগ আছে, ত্রুটি বিচ্যুতি আছে। In spite of having huge limitations, they are great. এরকম পারফরমেন্স হাসিনার বিরুদ্ধে বিএনপি জামাতকে দেখাতে পেরেছে গত 15 বছরে, এভাবে ঘুরে দাঁড়াতে পেরেছে, পারেনি। যদিও হাসিনার আচরণ আর তারেক রহমান আচরণ পুরোপুরি সেম এখনো হয়নি, কিন্তু তারপরও নাহিদ ইসলামদের মতো এত সাহসিকতাও বিএনপির ছিল না। তবে পারফরমেন্স দেখিয়েছিল শিবিরের ছেলেরা 2013 সালে। 2013 সালে শিবিরের চাইতে কঠিন পারফরমেন্স দেখিয়েছে। কোন পুলিশ টুলিশ বিজিবি কাউকে পরোয়া করেনি। যেখানে যা করার, যেখানে যা যাওয়ার ঠিকই সেই জায়গায় গিয়েছে এবং
যা করার করেছে। অনেক পুলিশ শিবির হাতে মার খেয়েছে, শিবির পুলিশকে পিটিয়েছে, পুলিশের লাঠি নিয়ে পুলিশকে পিটিয়েছে, এরকম অনেক ঘটনা 2013 সালে করেছে। 24-এ তো ইট ওয়াজ পার্ট অফ মুভমেন্ট যে পুলিশকে মারতে হবে। এই জন্য এই কথাগুলো কেন বলছি, যে পুলিশকে রাষ্ট্রের পুলিশ হতে হবে। আপনি ইউরোপ আমেরিকার পুলিশের দিকে তাকান, তারা কাউকে নিবৃত্ত করতে চাইলে কিভাবে নিবৃত্ত করে, পিটায় না, টিয়ার শেল মারে না, বেধড়ক পিটায় না, আর লাঠিচার্জ করা লাগলেও এমন জায়গায় লাঠিচার্জ করে যাতে গুরুতর আহত হওয়ার কোনো শঙ্কা না থাকে। আর আমার এই দেশের পুলিশ হাজার হাজার নাগরিককে হত্যা করেছে, হাসিনার পুলিশ, সেই পুলিশই এই পুলিশ। আচার আচরণ, থানায় ঘুষ বাণিজ্য, এগুলো কি বন্ধ হয়েছে? পুলিশ কি সৎ হয়েছে? যে না, একদম অসহায় মানুষ যদি থানায় সেবার জন্য যায়, আদৌ কি তারা টাকা পয়সা তারা সেবা পায়? তাদের চরিত্রে কতটুকু পরিবর্তন হয়েছে আপনি খুঁজতে দেখবেন, পরিবর্তন হয়নি। এদিকে এই নাহিদ ইসলামদের পাশে আমিরে জামাতও দাঁড়াচ্ছেন। 11 দলীয় জোট আগে হবিগঞ্জের ঘটনার পর তাদের পাশে দাঁড়িয়েছে। আমিরে জামাত আজকে একটা প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন, সেখানে এই ঘটনাগুলোর নিন্দা জানিয়েছে এবং এভাবে বিরোধীদের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করা যাবে না, এটা আমিরে জামাত বলেছেন। ডাকসু সাদিক ক্যাম আজকে স্পষ্ট করে বলেছেন যে বিরোধী মতকে এভাবে দফায় দফায় হামলা করা হচ্ছে, এভাবে থামানো যাবে না। এনসিপির সাথে জামাত, শিবির, সাদিক ক্যামরা কিন্তু আছে। তবে এখানে একটা বিষয়, বিএনপি সরকার তো চালাক, তারা যখন এনসিপি কে পিটায় তখন আবার জামাতের সাথে কিছু করে না, আবার যখন জামাত শিবিরকে পিটায় তখন এনসিপির সাথে কিছু করে না, যার ফলে এখন পর্যন্ত যৌথ প্রতিরোধ আমরা দেখিনি, ডিভাইড এন্ড রুল পলিসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শিবিরের উপর, ডাকসু নেতৃবৃন্দের উপর ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করেছে তখন এনসিপির সাথে সরকার কোনো ঝামেলা যায়নি, বিএনপি ছাত্রদল কোনো ঝামেলা যায়নি, যার ফলে আমরা দেখেছি এনসিপির ছেলেরা বলছে যে সংঘাত নয়, সংলাপ চাই। এর মানে শিবিরের উপর হামলা, এর কোনো প্রতিবাদ তারা তো করেনি, বরং এই হামলায় শিবিরও দায় দিয়ে বলছে যে এইসব ঝামেলা করার দরকার নেই। তো এখন এনসিপির ছেলেরা মার খেলে শিবিরে কেউ কেউ মন্তব্য করে যে সংঘাত নয়, সংলাপ চাই, এবং এই স্কুল অফ থট তো আছে, যেটা এনসিপি কে কৃত্রিম ভাবে প্রধান বিরোধী দল বানানোর একটা নাটক। তো এই জন্য আসলে নাটক না, বাস্তব কথা হচ্ছে যে এই যে চোখ নষ্ট করে দিয়েছে, ইট ক্যান নেভার বি নাটক। তো দর্শক, কেউ কেউ নাটকের পার্ট হতে পারে, বাট ওভারঅল এটা অ্যাটাক, হামলা, বিএনপি সন্ত্রাস, এটাকে বিএনপি সন্ত্রাস হিসেবে রিড করতে হবে এবং এর বিরুদ্ধে জামাত, শিবির, এনসিপি সবাইকে রুখে দাঁড়াতে হবে, একযোগে রুখে দাঁড়াতে হবে। যশোরে যদি নাহিদ ইসলামরা যেতে পারতেন আরো ভালো হতো। জামাতের দুর্বলতা, নাহিদ ইসলামরা যেতেন, যে নারীদের উপর হামলা, এখানে আমরা দলটল চিনি না, আমরা এসে দেখে যাবো, মামলা করতে হবে, মামলা নিতে হবে। যদিও এর উদ্যোগ জামাতকে নিতে হবে, কিন্তু এনসিপি যেহেতু এই জায়গায় জামাতের চাইতে আগানো এবং এনসিপি একটা ঘটনাকে ইস্যুতে পরিণত করতে পারে, সার্জিসরা নাহিদের একটা ফেসবুক পোস্ট দিলে ওটা ন্যাশনাল ইস্যু। তো জামাতের এই ক্ষেত্রে ঘাটতি আছে, যে খুব কম আছে, সাদিক ক্যাম, শফিকুল ইসলাম মাসুদ, ডাক্তার শফিকুল, এরকম 3-4 জন আছে সর্বোচ্চ, যারা একটা ফেসবুক পোস্ট দিলেই ওটা জাতীয় ইস্যু। কিন্তু জামাতের এরকম 2-3 জন পেতে পারেন সর্বোচ্চ, ইনক্লুডিং সাদিক ক্যাম, যে একটা ফেসবুক পোস্ট দিলে ওটা জাতীয় ইস্যু। তো ওভারঅল জামাতের পিআর টিম তো শক্তিশালী, অধিকাংশ মানুষ বা তরুণ জামাত করে, শিবির করে। তো এই জন্য আমরা বলবো যে হ্যাঁ, এনসিপির বিএনপি সন্ত্রাসের বিরুদ্ধে সুপার পারফরমেন্স দেখাচ্ছে, সব ক্ষেত্রে এটা দেখাতে হবে। এবং বিএনপি নাকানি চুবানি খাচ্ছে, বিএনপি টের পাচ্ছে কত ধানে কত চাল। তারেক রহমান মান সম্মান যাতে, তারেক রহমান গালি খাচ্ছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।